আর আকাশটা দেখো, দারুণ লাগছে কিন্তু আজকে আকাশটা। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলায় আমার ঘরের দশা থাকে এই রকম, চারিদিক ছড়ানো ছেটানো। তো এগুলো এখন একটু গোছাবো। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মৌটুসির ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো বারংবার আমি খালি বলি যে আমি ভিডিও দেবো ভিডিও দেবো ভিডিও দেবো, কিন্তু ভিডিও আর করা হয়ে উঠছে, মানে আমি করছি, শ্যুট করছি, কিন্তু সেগুলো আর এডিট করে তোমাদের কাছে দেওয়া হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে আমি ভাবলাম আজকে আমি সারাটা দিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। সকালবেলায় আমার যা যা কাজ থাকে তো সেগুলো দিয়েই শুরু করেছি ঘরের কাজ। তো প্রথমেই আজকে ভাবলাম চাদরটা একটু চেঞ্জ করব, অনেক দিন ধরে চেঞ্জ করা হচ্ছে না। তো এখানে ফার্স্ট আমি বলে দিচ্ছি, এই ক্লিপিংসটা যখন আমি শ্যুট করেছি সেটা দুদিন আগের, যেটা আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করে হয়ে ওটা হয়নি। জানি না কেন আমার এত পরিমাণে ল্যাদ লেগে গেছে, কি জানি, খালিভাবে শ্যুট করছি কিন্তু শেয়ার আর করছি না। দূর, ঠিক আছে পরে করব বলে রেখে দিচ্ছি, জানি না কেন। যাই হোক, আবার এনার্জি নিয়ে কাজটা করতে হবে। তো যাই হোক, এখানে বকবক করতে করতে আমি কাজটা করছিলাম, তখন পাপাই বাড়িতে ছিল। পাপাইয়ের এখন তো ইলেকশন ডিউটি, তাই ও চলে গেছে ইলেকশন ডিউটিতে। তো এখানে আমার চাদর চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। আজ অনেক দিন ধরে বিছানা চাদর পাল্টাবো করছি, কিন্তু পাল্টানোর সময় সুযোগ হচ্ছিল না। তো আজকে ফাইনালি পাল্টে ফেললাম, বেশ ঘরটা অন্যরকম লাগে। একটা বিছানা চাদর অনেক দিন ধরে চোখে দেখতে দেখতে যখন বিছানা চাদর কাঁচা চাদর পাতা হয় তখন বেশ ভালোই লাগে ঘরটা। তো বাকি কাজ আবার পরে করব, কারণ চারে জামা কাপড় রয়েছে ওই যে পেছনে, ওগুলো পরে আবার গোছাবো। আপাতত বিছানার চাদরটা পরিষ্কার করলাম, ঘরটা একটু পরে এসে পরিষ্কার করছি। চুলের অবস্থা এরকম, কারণ শ্যাম্পু করব আজকে, তাই শ্যাম্পু করার আগে আমি চুলে মেখেছি পেঁয়াজের রস। আমি সপ্তাহে 2-3 দিন চেষ্টা করি মাখার, যদি সময় সুযোগ না হয় তাহলে সপ্তাহে একটা দিন অন্তত মাখার চেষ্টা করি পেঁয়াজের রস। আর পেঁয়াজের রসটা মাখার ফলে আমার বেশ উপকারী হয়েছে, বেশ ভালো চুল, ছোটো ছোটো চুল আরও গজিয়েছে, চুল পড়াটাও আমার অনেক কমেছে। তো আমি ফল পাই পেঁয়াজের রস মেখে। যদি কারোর কাজে আসে তো ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম যে পেঁয়াজের রস মাখলে চুলটা কিন্তু সত্যি দারুণ হয়। রান্নাবান্না করেছি, এটাই হাঁড়িতে ভাত, এখানে করেছি রয়েছে আলু পোস্ত, শুকনো শুকনো করে আলু পোস্ত করেছি। এর নিচে রয়েছে ডাল। টক ডাল আজকে করিনি, কারণ পরপর অনেকগুলো দিন টক ডাল খেয়েছি, যার কারণে আর টক ডাল খেতে ইচ্ছে করছে না, তাই করেছি টমেটো দিয়ে মুসুর ডাল। এখানে করেছি দই কাতলা আরেকটু গ্রেভিটা শুকনো যেত, কিন্তু আমাদের গ্রেভি লাগে, যার কারণে একটু গ্রেভি রাখতে হয়েছে। আর এটাই করেছি ওবেলার জন্যে সোয়াবিন আলুর তরকারি, যেটা রুটি দিয়ে খাওয়ার, তার জন্য করেছি কষা। আর এটাই রয়েছে মায়ের খাবার। তো এই হলো আজকে দুপুরের রান্না। তো হয়ে গেছে, এবার করব রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো নিচের কাজবাজ সব শেষ, রান্নাবান্না সব শেষ, আর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এরপর শুধু একটা কাজই বাকি আছে আমার, সেটা হচ্ছে ঘর মোছা। তারপর ঘর পুরো পরিষ্কার, বিছানাপত্র পরিষ্কার, জামা কাপড়ও গোছানো কমপ্লিট হয়ে গেছে। চেয়ারে সব জামা কাপড় ছিল, বেশ ভালো লাগছে এবার ঘরটা। এবার শুধু ঘর মোছা, ঘরটা মুছলেই কাজটা কমপ্লিট হবে আমার আজকের। এই বেলার মতো আমার আজকের কাজ শেষ। দেখো, এখন ম্যাক্সিমাম টাইম বাড়ির মধ্যেই থাকি, আর বাড়ির যে ঘরোয়া কাজকর্ম থাকে সেগুলো রেগুলার বেসিসে ভিডিও করে দেখানোর মতো কিছু নেই আমার মনে হয়। আর সব থেকে বড় কথা, রোজ এই একই টাইপের ভিডিও কেউই দেখতে পছন্দ করে না। তো সেই কারণে খুব একটা আর ভিডিও করাও হয়ে উঠছে না। তো যাই হোক, তো আশা করছি এরপরে আবার আমি ভিডিও দেবো মাঝে মধ্যে, এইরকম ঘরোয়া টুকটাক যেই কাজকর্মগুলো করি, কি রান্নাবান্না করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই জাস্ট স্নান করে বেরোলাম, এবার খাওয়া দাওয়া করবো, চুলটাও আঁচড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখলেই তো রান্নায় কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার চলো খাওয়া দাওয়াটা করে নিই, করে পরে বিকেলে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো বেশ অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর জমিয়ে টানা একটা ঘুম দিলাম, আর সেটা চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ঘুমটুম দিয়ে উঠেছি। তো ঘুমটুম দিয়ে ওঠার পর একটু ছাদে এসে বসে রয়েছি। ওয়েদারটা বেশ ভালো, একটা ফুরফুরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারণ
বেলার দিকে আজকে বৃষ্টি হয়েছে, যার কারণে বেশ ওয়েদারটা সুন্দর রয়েছে। তো ছাদে এসে একটু বসে আছি, এই আর কি। তো ওইদিকে হচ্ছে সূর্যাস্ত, তো সেটাই আমি বসে বসে দেখছি। তো তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। আকাশটা আজকে বেশ বৃষ্টির পরে ভালোই লাগছে। সারা আকাশ জুড়ে সাদা সাদা মেঘ, নীল আকাশে, দেখতে বেশ ভালো লাগছে। ওই দিকটা গেল সূর্যাস্ত, ওই দিকটায় সূর্যাস্ত গেল, আর এই দিকটায় এই দেখো একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ? এই যে উঠেছে চাঁদ, চাঁদ উঠছে, এই যে জুম করে দেখা, এখানটা উঠছে চাঁদ, আর ওই দিকটায় গেল এই যে সূর্যাস্ত গেছে, যার কারণে লাল লাল একটা আভা রয়েছে এখনো অবধি। চারপাশটা ঠিক এই রকম পরিবেশটা আমাদের ছাদ থেকে দেখা যায়। ছাদে উঠলে একদম এটা চিলেকোটার ছাদ থেকে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সারা গরমকালটা এত গরম পড়েছিল, বেলফুলটা খুব একটা হচ্ছিল না। একটু বৃষ্টির জল পাওয়াতেই দেখো সারা বেল গাছ জুড়ে আমার পুরো কুঁড়িতে ভর্তি। এগুলো ফুটবে, আর ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, দেখলেই বুঝতে পারো, যেদিকে হাত দেবো সেদিকেই কুঁড়িতে ভর্তি, পুরো সারা বেল গাছ জুড়ে কুঁড়ি হয়েছে, বেশ দেখেও ভালো লাগে। তো ছাদ থেকে নেমে চলে এসেছি, এবার করব কিছু জামা কাপড় গোছগাছ করবো, কাচাকুচি করেছি, তো সেইগুলো একটু গুছিয়ে নিই। বাবা পারছি না, আবার হঠাৎ খুব গরম লাগছে যেন আমার। গরমটা আবার পড়েছে, বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে আরও বেশি গরম পড়েছে। বেশ একটু ফুরফুরে হাওয়া দিচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছে, আবার যেই কি সেই গরম। জামা কাপড় গোছানোর আগেই আমি আগে আমার চুলগুলোকে ভালো করে ওপরে তুলে একটা খোপা করে নিলাম, কারণ বেশিক্ষণ আমি আবার ঘাড়ের কাছে চুল খোলা রাখতেও পারি না। ঘাড়ের কাছে চুল পড়ে থাকলে না আমার খুব অস্বস্তি হয়, যার কারণে আমি বেশিরভাগ সময় একটু উঁচু করেই চুলটা বেঁধে নিই। তো তাই আমি জামা কাপড়গুলো ঝটপট করে একটু গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নেওয়ার পর আর কি করব, ওই সন্ধ্যেবেলাটায় এই সমস্তই কাজবাজ থাকে। সন্ধ্যেবেলাটা পাপাই যদি বাড়িতে থাকে তাহলে একটু বেরোনো হয়, আর যদি না থাকে তাহলে আর বেরোনো হয় না, বাড়িতেই থাকে। বাড়ির মধ্যেই সন্ধ্যেবেলাটা কাজবাজ করে সময় কাটাই, নয়তো যা হোক কিছু একটা করি। তারপর সোজা চলে গেলাম, ভাবলাম খিদে পাচ্ছে, কী খাবো। তো একটু চাউমিন বানানো ছিল, মানে বানিয়েছিলাম সকালে, তো সেটাই একটু ছিল, তো সেটাই একটু গরম করে আবার খেয়ে নিলাম। মোটামুটি সন্ধ্যেবেলা টিফিনটাও হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই সারাদিনের ব্যস্ততা বা ঘরের কাজকর্ম এই সমস্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যা যা আমি করে থাকি। তো সেই ভিডিওটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ও হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও।